এবার পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতীয় যুদ্ধবিমান। পাকিস্তানের আকাশে অনেক দাপটের সাথে একটি দুটি নয় 4-4টা রাফাল জেট নজরদারি করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো ভারতের 4 যুদ্ধবিমান। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদীর আগ্রাসন নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। প্রিয় দর্শক, এবার খেলা জমে গিয়েছে। পাকিস্তানি হামলা করতে গিয়ে এবার লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের 4টি বিমান। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদীর আগ্রাসন নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। প্রিয় দর্শক, এবার খেলা জমে গিয়েছে। পাকিস্তানি হামলা করতে গিয়ে এবার লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের 4টি বিমান। রাফেল বিমান যেভাবে ভারত থেকে ভয়ে পালিয়েছে, হামলা তো দূরের কথা, লেজ গুটিয়ে প্রাণ বাঁচিয়ে তারা পালিয়েছে। বিস্তারিত সে ভিডিও ফুটেজ দেখাবো এবং ইমরান খানের মুক্তি পাচ্ছে। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান যুদ্ধ হবে, কি হতে যাচ্ছে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবার পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতীয় যুদ্ধবিমান। পাকিস্তানের আকাশে অনেক দাপটের সাথে একটি দুটি নয় 4-4টা রাফাল জেট নজরদারি করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ধাওয়ায় অনেকটা চাচা আপন প্রাণ বাঁচার মতো করেই পালাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীকে। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তাদের রাডারে ধরা পড়তেই সঙ্গে সঙ্গে আকাশে উড়াল দেয় পাকিস্তান বিমান বাহিনীর একাধিক জেট। আর ঠিক তখনই রাফালগুলো আতঙ্কে দিক হারিয়ে দ্রুত ফিরে যায় সীমান্তের ওপারে। পাকিস্তানের দাবি, তাদের শক্ত অবস্থানের কারণেই এমন ভয়ের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। এই ঘটনার আগেই দুদেশের মধ্যে সম্পর্ক ছিল টলমলে। 22 এপ্রিল পেহেলগামে সেনা অভিযানে প্রাণ যায় কয়েকজন ভারতীয় সেনার। এরপর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে বাড়ে চরম উত্তেজনা। পাকিস্তান এই হামলার কোনো দায় নেয়নি, বরং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সেনাবাহিনীকে দিয়েছেন কার্যকর স্বাধীনতা, যেন প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তখনই জানান, তাদের বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত ভারতের যে কোনো জায়গা থেকে আক্রমণ ঠেকাতে। এমন অবস্থায় যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, তখনই ঘটে এই রাফাল ধাওয়ার ঘটনা। পিটিভি নিউজ জানায়, গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত সামরিক পদক্ষেপ নিতে পারে। এই সতর্কতার মধ্যে আকাশে ভারতের রাফাল দেখা দেওয়ায় পাকিস্তান বিমান বাহিনীর প্রতিক্রিয়াও হয় ততটাই দ্রুত। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়ে দিয়েছেন, তারা কখনো আগে আক্রমণ করবে না, তবে ভারত আগালেই জবাব হবে কঠিন। এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই জায়গায় পাকিস্তানের দাবি, তারা ভূপাতিত করেছে ভারতীয় দুটি কোয়াডকপ্টার। কাশ্মীরের আকাশ যেন হয়ে উঠেছে এক জ্বলন্ত মঞ্চ, যেখানে প্রতিটি পদক্ষেপ টান টান উত্তেজনা তৈরি করছে। আর তারই মধ্যে এই রাফাল ধাওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে ঠেলে দিয়েছে আরও এক অনিশ্চিত পথের দিকে। मैं आपको गारंटी करता हूं कि हम एक्शन लेंगे और एक्शन इसलिए नहीं। কারাগারে বসেই এবার যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ইমরান খান। তার ভাষায়, এই শাহবাজ সরকারকে আমরা অবৈধ মনে করি, কিন্তু পাকিস্তান যখন হুমকির মুখে তখন সবাই এক। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত যখন পাকিস্তানকে সরাসরি দোষারোপ করছে, তখন এ বিস্ফোরক মন্তব্য যেন ভারতের জন্য স্পষ্টই এক সতর্ক বার্তা। 30 এপ্রিল এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইমরান খান বলেন, দেশের অভ্যন্তরে আমাদের যতই মতবিরোধ থাকুক, যুদ্ধের বিরুদ্ধে গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ। ইমরান সরাসরি আরএসএস আদর্শের কথাও তুলে এনে বলেন, ভারত আজ এক উগ্র হিন্দুত্ববাদী শাসনের হাতে বন্দী। শুধু উপমহাদেশে নয়, গোটা বিশ্বের জন্য এক নতুন হুমকি হয়ে উঠছে তারা। ভারত প্রমাণের বদলে যুদ্ধ চাইছে। এ সময় কাশ্মীরিদের প্রতি সমবেদনাও জানান তিনি। বলেন, কাশ্মীরের মানুষের ওপর নিপীড়ন বেড়েছে, এ কারণেই কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা এখন আরও বেশি। পেহেলগামে হামলার পর কূটনৈতিকভাবে কড়াকড়ি শুরু করেছে নয়াদিল্লি।
এমনকি 1965 সালের সিন্ধু পানি চুক্তিও বাতিল করে দিয়েছে দেশটি। এরপরই দুই দেশের সীমান্ত জুড়ে শুরু হয় উত্তেজনা। দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় দুই গোলাগুলির খবরও পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যম সূত্রে। ভারতের সেনা প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে। বিমান, ট্যাঙ্ক, নৌঘাঁটি সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জওয়ানদের যাত্রা, রসদ পরিবহন আর যুদ্ধজাহাজের ভিডিও। বসে নেই পাকিস্তানও। দেশটির সেনা প্রধানের পক্ষ থেকে বার্তা এসেছে, ভাবখানা এমন যেন শুধু চেয়ে চেয়ে দেখার জন্য তো পারমাণবিক অস্ত্র বানায়নি। সীমান্তে ড্রোন ধ্বংস, যুদ্ধ প্রস্তুতি আর দেশের জনগণের ঐক্য সব মিলিয়ে ইসলামাবাদ জানিয়ে দিচ্ছে, যদি একবার হামলা হয় তাহলে ইতিহাসে লেখা থাকবে এমন জবাব হবে। অর্থনীতিতে পিছিয়ে থাকা ছোট আকারের পাকিস্তান কি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে আদৌ ঠেকাতে পারবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে যুদ্ধ যদি শুরুই হয় তবে তার ফল ভালো হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। তাদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে তা আর শুধু ভারত পাকিস্তানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, তাতে জড়িয়ে পড়তে পারে চীন, রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রও। বিশেষ করে চীন বহুদিন ধরেই ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আছে, আবার পাকিস্তানের পুরনো মিত্র। বহু বছর ধরে অস্ত্র, বিমান ও প্রযুক্তি দিয়ে শক্তিশালী করেছে পাকিস্তানকে। তাই পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে এবার সুযোগ পেলে চীন যে ঝাঁপিয়ে পড়বে সেই শঙ্কা অমূলক নয়। ফলে প্রশ্ন থেকেই যায়, সত্যি কি 36 ঘন্টার মধ্যে উপমহাদেশ ঢুকে পড়বে যুদ্ধের অন্ধকারে? কারাগার থেকে ইমরান খানের এই উচ্চারণ কি জানান, যদিও তারা বর্তমান অগণতান্ত্রিক সরকারের বৈধতা স্বীকার করে না, তবুও মোদির এই মনোভাব কেবল ভারত পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। ইমরান খানের এমন মন্তব্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একদিকে বর্তমান পাক সরকারকে ভুয়া বলে সমালোচনা করেছেন, অপরদিকে ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের কৌশল, যার মাধ্যমে তিনি জনগণের মধ্যে নিজের অবস্থান পুনরায় শক্তিশালী করতে চাইছেন। ভারত শাসিত কাশ্মীর নিয়ে ইমরান খানের ধারণা, এই অঞ্চলে সম্প্রতি ভারতীয় নিপীড়ন বেড়েছে। এই কারণেই স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে আরো। প্রিয় দর্শক, ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে। সেই যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত বিরাজ করছে ভারত পাকিস্তানের সীমান্ত এলাকা। শুধু সীমান্ত নয়, আন্তর্জাতিকভাবেও এই হামলা একের পর এক আওয়াজ উঠেছে। অনেকে অনেক বিষয়ে কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি প্রত্যেক। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা এতক্ষণ লাইক দেননি, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।